আজকে আমরা করব কি সবথেকে গুরুত্বপূর্ণ ফিক্সড প্রিপোজিশনের পার্ট 9। তো চলো শুরু করা যাক। বলছে আই ক্যান নট ডিপ্রাইভ হিম ড্যাশ হিজ রাইট। ডিপ্রাইভ মানে কি বলতো? ডিপ্রাইভ মানে কিন্তু বঞ্চিত করা, যে ওকে ওর অধিকার থেকে আমি বঞ্চিত করতে পারবো না। তো যখন বঞ্চিত করার সেন্স আসবে, মানে কি ডিপ্রাইভ যখন লেখা থাকবে, তো ডিপ্রাইভের সাথে বসে থাকে কিন্তু অফ বসে থাকে। আচ্ছা, ডিপ্রাইভের আরও কিছু কিছু মিনিং আছে, যেমন হচ্ছে কি বিরেফট, সরি বানানটা ভুল লিখলাম, বিইআরইএফটি, বিরেফট অফ। এটার মিনিংও কিন্তু ডিপ্রাইভের সাথে সমান বা বঞ্চিত করার মতো সমান। আর তুমি এর জায়গায় কি লিখতে পারো, ডিভয়েড ওয়ার্ডটাও কিন্তু লিখতে পারো। ডিভয়েডের সাথে বসে থাকে কিন্তু অফ বসে থাকে। হ্যাঁ, আচ্ছা, ডিভয়েড অফ, বিরেফট অফ, ডিপ্রাইভ অফ। তাহলে তো এখানে রাইট অ্যান্সার তো পেয়ে যাচ্ছ, যে ডিপ্রাইভ হিম অফ হিজ রাইটস হয়ে যাবে রাইট অ্যান্সার তোমার এখানেতে। আর কিছু কিছু জায়গায় অফ বসে আর কি কি জানো তো, তোমাদেরকে বলেছিলাম দেখবে ডিসপোজ। তো ডিসপোজের সাথে তোমাকে এখানে লাগিয়ে দেবে ও ডবল এফ লাগিয়ে দেয়, তো এটা কিন্তু ভুল অ্যান্সার হয়ে যাবে। ডিসপোজের সাথে বসে থাকে কিন্তু একটা সিঙ্গেল এফ বসে থাকে, ডিসপোজ অফ বসে থাকে। আচ্ছা, চলো এবার নেক্সট প্রশ্ন যাই। বলছে সি ওয়াজ কম্পেনসেটেড ড্যাশ দ্য লস অফ হার বিলঙ্গিংস। মানে তাকে কম্পেনসেটেড মানে কি বলতো, ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছিল তার যেগুলো আর কি বিলঙ্গিংস, মানে তার যে জিনিসপত্র যেগুলো হারিয়ে গিয়েছিল সেগুলোর জন্য তাকে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো কম্পেনসেটের পর বসে থাকে কিন্তু ফর, তাহলে কি তাকে তার বিলঙ্গিংসের মানে এর জন্য ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছিল। এবার কম্পেনসেট ফর, ওর সাথে সাথে আর কি মিনিং আছে কি পে ফর। পে ফর কিন্তু একই মিনিং। তার সাথে সাথে কি রয়েছে কন্ট্রাইট, এটাও তোমাদের আগে কিন্তু করিয়েছিলাম। কন্ট্রাইট, কন্ট্রাইটের সাথে বসে থাকে কিন্তু ফর, মানে একই জিনিস, মানে কি ক্ষতিপূরণ দেওয়া, এইটাই কিন্তু মিনিং দিয়ে দেয়। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কিন্তু ফর, অপশন বি। নেক্সট প্রশ্ন বলছে সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট টু ডিল ড্যাশ এ প্রবলেমেটিক চাইল্ড। একটা প্রবলেমেটিক চাইল্ডকে নিয়ে ডিল করাটা খুব মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে যায়। এরপরে দেখো ডিল যেটা বসে থাকে, ডিলের সাথে বসে থাকে কিন্তু যদি উইথ বসে তাহলে উইথ এ পার্সন ইউজ হয়ে থাকে, ডিল উইথ এ পার্সন। আর একটা কি হয়ে থাকে, ডিল উইথ এ থিংও কিন্তু হয়ে থাকে, উইথ এ থিং। মানে কারোর সাথে ডিল করার ক্ষেত্রে তুমি উইথ এ পার্সন ইউজ করতে পারো অথবা উইথ এ থিংও কিন্তু ইউজ করতে পারো। আর যদি তোমার লেখা থাকে ডিলের পর যদি তোমার ইন লেখা থাকে, ডিল ইন, তো ডিল ইনের ক্ষেত্রে মনে রাখবে কোনো কিছু বিজনেস করার ক্ষেত্রে আমরা বলি কি, মানে আমি যদি বলি হি ডিলস ইন গোল্ড, মানে কি সে সোনার বিজনেস করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিল ইন হয়ে যায়। আর যদি তোমার এখানে লেখা থাকে ডিল আউট যদি লেখা থাকে তাহলে মনে রাখবে কোনো জিনিসকে ভাগ করে দেওয়া, ফেয়ারলি ডিস্ট্রিবিউশন। কোনো জিনিসকে ভাগ করে দেওয়া, মানে কোনো জিনিসকে ফেয়ারলি একদম ভাগ করা, মানে সমান সমানভাবে ভাগ করা, ডিল আউট মানে হচ্ছে। তাহলে এরপর এখানে প্রশ্ন কি দিয়েছে দেখো, বলছে সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট টু ডিল ড্যাশ এ চাইল্ড, মানে কি একটা ছেলেকে সামলানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে প্রবলেমেটিক ছেলেকে। তো এখানে কি কোনো বিজনেস করার সেন্স দিচ্ছে? এখানে তো বিজনেস করার সেন্স তো দিচ্ছে না, তাহলে এটা তো ভুল তো হয়েই যাবে, ডিল ইন তো হবেই না। ডিল আউটের ক্ষেত্রে ডিল আউট তো কোনো জিনিসকে ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতে হয়, তাহলে এখানে ডিস্ট্রিবিউট করারও সেন্স কিন্তু আসছে না। তাহলে একটাই অপশন পড়ে থাকে, সেটা হচ্ছে কি ডিল উইথ, মানে কি কারোর সাথে ডিল করা বা ব্যবহার করা, তাই না? তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি ডিল উইথ এ পার্সন। আচ্ছা, চলো নেক্সট। এরপর দেখো অজিত ওয়াজ অ্যানয়েড ড্যাশ হিজ ওয়াইফ। এরপর দেখো এই যে অ্যানয়েড, ঠিক আছে, অ্যানয়, তো অ্যানয়ের সাথে বসে থাকে উইথও বসে থাকে, আবার কি অ্যানয়ের সাথে কিন্তু অ্যাটও বসে থাকে। উইথ তখনই বসবে যখন দেখবে একটা কি থাকবে, পার্সন থাকবে। আর অ্যাট তখনই বসবে যখন কোনো জিনিসের উপরে যখন রেগে যাবে, ঠিক আছে। অ্যাট এ থিং হয়ে থাকে আর উইথ এ পার্সন হয়ে থাকে। তাহলে এখানে তো বুঝতেই পারছো যে অজিত ওয়াজ অ্যানয়েড উইথ হিজ ওয়াইফ হয়ে থাকবে, তাই না, উইথ হিজ ওয়াইফ। আমি যদি তোমাকে বলি অ্যাংরি, অ্যানয়েডের সাথে সাথেই মিলিয়ে আছে কি অ্যাংরি, অ্যাংরির সাথে উইথ বসে, আবার এই অ্যাংরির সাথে কিন্তু অ্যাটও বসে থাকে। তাহলে অ্যাংরি উইথ তখনই বসবে যখন কি থাকবে তোমার পার্সন থাকবে, আর অ্যাট তখনই বসবে যখন কি থাকবে থিং থাকবে কিন্তু। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এখানে রাইট অ্যান্সার তো হয়েই যাবে, বুঝতে পারছো, অ্যাংরি উইথ হিজ ওয়াইফ বসে থাকবে এখানেতে। তো এইটাই হয়ে যাবে তোমার কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো। বলছে 164 তো হয়ে গেল, এবার 165 বলছে ডু নট কোয়ারেল ড্যাশ ইয়োর নেবার্স, ঠিক আছে, মানে কি তোমার পারিপার্শ্বিক লোকেদের সাথে ঝগড়া করো না, ঠিক আছে। তো এরপর দেখো কোয়ারেল যেটা রয়েছে, ঠিক আছে, কোয়ারেল যেটা হয়ে থাকে
সেটা কিন্তু উইথ এ পার্সন হয়ে থাকে, উইথ এ পার্সন হয়ে থাকে। কিন্তু মনে রাখবে কোয়ারেলের পরে কিন্তু ওভারও বসে থাকে, কিন্তু ওভারে থিং বসে থাকে। তো আমি যদি বলি হিজ ওয়াইফ, ঠিক আছে, কোয়ারেলস মানে কি ঝগড়া করে, ড্যাশ হার হাজব্যান্ড ড্যাশ পেটি থিংস মানে কি ছোট্ট ছোট্ট জিনিসের উপরে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে বলতো, হিজ ওয়াইফ কোয়ারেলস উইথ হার হাজব্যান্ড, ঠিক আছে, ওভার পেটি থিংস মানে কি ছোট্ট ছোট্ট জিনিসের উপরে রেগে যায়। তাহলে এখানে কি দেখাচ্ছে, এখানে তো নিশ্চয়ই পার্সন দেখাচ্ছে, কারণ ডু নট কোয়ারেল ড্যাশ ওর নেভার্স, এবার নেভার্স ওরা তো পার্সন, আর পার্সনের ক্ষেত্রে আমরা ইউজ করবো কিন্তু উইথ, ঠিক আছে, ডু নট কোয়ারেল উইথ ইয়োর নেভার্স হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, বলছে দ্য পিপল হু ডিপেন্ড ড্যাশ আদার্স ক্যান নেভার প্রসপার ইন লাইফ। তাহলে আমি তোমাদের বলেছিলাম কি ডিপেন্ডের সাথে কি বসে থাকে, অন বসে থাকে। তাহলে ডিপেন্ড অন, হিঞ্জ অন, ঠিক আছে, তারপরে হচ্ছে ফল ব্যাক অন, আর কি কি রয়েছে, রিলাই অন, ঠিক আছে, রিলাই অন। তো এগুলো সব কিন্তু কি রয়েছে তোমার একদম ডিপেন্ডের পুরোপুরি হবে সমান সমান। এগুলো আমি আগেতেও করিয়েছি, ওগুলো অবশ্যই ভালো করে একবার দেখে নেবে, তাহলে তোমাদের দেবো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো 167, বলছে ইওর স্টেটমেন্ট ইজ রিপ্লিট ড্যাশ কন্ট্রাডিকশন। এবার রিপ্লিট মানে কি পুরোপুরি হবে ভর্তি, মানে তোমার কি মানে স্টেটমেন্টে কি কন্ট্রাডিকশনে ভর্তি। কন্ট্রাডিকশন মানে কি বলতো, যে ক্লিয়ার কাট কোনো কিছু না, মানে একটাতে সবসময় প্রবলেম রয়েছে, মানে তোমার যে মতামতটা রয়েছে সেটার মধ্যে অনেক কিছু কন্ট্রাডিকশন রয়েছে। তাহলে রিপ্লিট কি, রিপ্লিটের সাথে বসে থাকে কিন্তু উইথ, এটা কি রিপ্লিট মানে কি ফিল পুরোপুরি থাকে, ভর্তি থাকা, তাহলে রিপ্লিট উইথ হয়ে থাকে, তাই না। আচ্ছা আর যদি এখানে থাকে যদি ডিপ্লিট থাকে, ডিইপিএলইটি, ডিপ্লিট মানে মনে রাখবে কোনো জিনিসকে কমানো, ঠিক আছে, রিপ্লিট মানে কি পরিপূর্ণ থাকা, আর রিপ্লিট হচ্ছে কি কোনো জিনিসকে কমানো কিন্তু। আচ্ছা এবার দেখো রিপ্লিটের সাথে তো উইথ বসে থাকে, আমরা এক্ষুনি তো দেখলাম রিপ্লিটের সাথে কি উইথ বসে থাকে, এর সাথে সাথে যদি আরো কিছু ওয়ার্ড থাকে সেটা হচ্ছে ফিলের সাথেও কিন্তু উইথ বসে থাকে, ফিলের সাথেও উইথ বসে থাকে, একই মিনিং ভর্তি। আচ্ছা বলছি সি স্মাইল্ড ড্যাশ মাই ওয়ার্ডস, ঠিক আছে, এবার দেখো স্মাইল অ্যাট, চাকেল অ্যাট, লাভড অ্যাট, মক অ্যাট, এগুলো তো সব আমি করিয়েছি। তাহলে সি স্মাইলড অ্যাট মাই ওয়ার্ডস, কিন্তু মনে রাখবে স্মাইলের পরেতে কিন্তু অনও বসে থাকে, ঠিক আছে, স্মাইলের পরে কিন্তু অনও বসে থাকে। কখন বসে থাকে স্মাইল অন, তখনই বসে থাকবে ফেইট, তখন স্মাইল অনের মিনিং হয়ে থাকে। দেখো স্মাইল অ্যাট মানে কি, স্মাইল অ্যাট মানে হচ্ছে হাসা, ঠিক আছে, হাসা মানে লাভ করা, হাসি করা, কিন্তু স্মাইল যখন অন বসিয়ে দেবে, স্মাইল অন মানে কি হচ্ছে আশীর্বাদ হয়ে যাচ্ছে, স্মাইল অন মানে কি আশীর্বাদ করা। আমি যদি বলি ফেট স্মাইলড অন হিম, যদি আমি বলে দিই তাহলে এইটার মানে কি ফেট মানে ভাগ্য ওর উপরে কি হাসলো না, বরঞ্চ কি দিল, ভাগ্য ওকে কি করলো, আশীর্বাদ করলো, তাই না। তাহলে স্মাইলড অন মানে কিন্তু আশীর্বাদ করা। নেক্সট দেখো বলছে দ্য প্রেসিডেন্ট উইল বি প্রোভাইডেড ড্যাশ অল দ্য ফেসিলিটিস হি ইজ এন্টাইটেলড টু। তাহলে দেখো ফেসিলিটিসের পরে কিন্তু দ্যাট এখানে যুক্ত আছে, যেটা এখানে কিন্তু উজ্জ রয়েছে, দেওয়া হয়নি, ওকে। তাহলে উইল বি প্রোভাইডেডের পর বসে থাকে কিন্তু উইথ, তাহলে প্রেসিডেন্টকে সেই সব জিনিসগুলো প্রোভাইড বা ফেসিলিটিসগুলো প্রোভাইড করা হবে যেটার জন্য তিনি এন্টাইটেলড, ওকে। এরপর দেখবে এন্টাইটেলডের পরও কিন্তু টু বসে থাকে, এইটাও কিন্তু একটা খুব ভালো ফিক্সড প্রিপোজিশন, এন্টাইটেলড টু। যেমন কি আই অ্যাম এন্টাইটেলড টু ভোট, ওকে, আই অ্যাম এন্টাইটেলড টু ভোট মানে কি আমি ভোট দেওয়ার আমার কি অধিকার রয়েছে। এন্টাইটেলড টুর মিনিং হয়ে থাকে কি অধিকার অ্যাকচুয়ালি, বা যেটা আমাকে অর্পিত করা হয়েছে। তাহলে এখানে তো রাইট অ্যান্সার হয়ে যাবে, যেহেতু প্রোভাইডেড রয়েছে তাই প্রোভাইডের সাথে বসে গেল কিন্তু উইথ এখানে বসে গেল, তো রাইট অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো বলছি ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু পার্ট ড্যাশ মাই বিলঙ্গিং, ওকে। এরপর দেখো পার্ট, ঠিক আছে, পার্টের সাথে যখন বসবে পার্ট ফ্রম হয়ে থাকে, এবং মনে রাখবে পার্ট উইথও হয়ে থাকে কিন্তু,
যখন ফ্রম বসবে তখন কিন্তু একটা পার্সন থেকে আলাদা হলে তাকে পার্ট ফ্রম ইউজ করবে। আর যখন দেখবে কোনো থিং থেকে আলাদা হচ্ছে, মানে ধরে নাও তো একটা বাচ্চাকে তার জিনিসপত্র থেকে আলাদা করে দেওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে পার্ট উইথ ইউজ করবে। যদি ধরে নাও কোনো অ্যানিম্যাল থেকে তুমি যদি আলাদা করে দেওয়া হয় তোমাকে, ধরে নাও কোনো একটা বিড়াল বা কোনো কুকুর থেকে তোমাকে যদি একটু দূরে সরিয়ে দেওয়া হয় বা আলাদা করে দেওয়া হয়, তাহলে তুমি ইউজ করবে কিন্তু পার্ট উইথ ইউজ করে দেবে, না হলে পার্সনের ক্ষেত্রে শুধুমাত্র পার্ট ফর্ম। তাহলে এই ক্ষেত্রে জিনিসটা কি বলেছে তোমাকে বলো, বলছে ইট ইজ ডিফিকাল্ট ফর মি টু পার্ট ড্যাশ মাই বিলঙ্গিং, মানে হচ্ছে আমার জিনিসপত্রগুলো থেকে আমাকে আলাদা করে দেওয়াটা খুব চাপ হয়ে যাবে আমার পক্ষে, তাই না? তাহলে কি হবে বলো তো, এটা টু পার্ট ড্যাশ মাই বিলঙ্গিংস, তাহলে কি পার্ট ফ্রম তো বসবে না, যেহেতু ফ্রম তখনই বসতো যদি পার্সনকে বোঝাতো, এখানে বিলঙ্গিংস তো জড় বস্তু, তাহলে সেই ক্ষেত্রে বসবে পার্ট উইথ মাই বিলঙ্গিংস বসে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন। হি ওয়াজ চার্জড ড্যাশ মার্ডার অ্যান্ড ব্রট টু ট্রায়াল। ঠিক আছে, তাকে কি আনা হয়েছিল, ট্রায়ালেতে আনা হয়েছিল। ট্রায়াল মানে কি বলতো, যেখানে তার কি শাস্তি সাজা যেখানে দেওয়া হবে আর কি। তো দেখো, যদি তোমার চার্জড থাকে তো চার্জডের সাথে বসে থাকে কিন্তু উইথ। ঠিক আছে, চার্জডের সাথে কি বসে থাকে, উইথ বসে থাকে। আর যদি এখানে থাকতো চার্জডের জায়গায় যদি অ্যাকিউজড থাকতো, তাহলে চার্জড মানেও কিন্তু অভিযুক্ত আর অ্যাকিউজড মানেও কিন্তু অভিযুক্ত, কিন্তু অ্যাকিউজডের সাথে বসে থাকে কিন্তু অফ বসে থাকে, অ্যাকিউজডের সাথে বসে কিন্তু অফ বসে থাকে। ঠিক আছে, বা যদি বলো দেখে চার্জড বা অ্যাকিউজডের জায়গায় যদি গিল্টি থাকতো, GUILTY, গিল্টি অফ বসে থাকে। ঠিক আছে, কিন্তু মনে রাখবে চার্জের ক্ষেত্রে শুধুমাত্র উইথ বসবে, অ্যাকিউজড অফ মার্ডার, গিল্টি অফ মার্ডার এগুলো কিন্তু রাইট অ্যান্সার। কিন্তু চার্জের সাথে অফ বসিয়ে দেবো না, চার্জের সাথে বসে থাকে কিন্তু উইথ বসে থাকে। ওকে, নেক্সট দেখো 172, এভরিথিং হিঞ্জেস। তো এবার দেখো হিঞ্জেস মানে কি নির্ভর করে, তাই না? হিঞ্জেস তো নির্ভর করে, তাই না? এরপর দেখো হিঞ্জেসের পর বসে থাকবে কি অন, হিঞ্জেস অন, ডিপেন্ড অন, রিলাই অন। ওকে, এরপর দেখো 173, তাই তো, করাপশন ইজ এ স্ট্যান্ডিং হিন্ড্রেন্স ড্যাশ দ্য নেশনস ডেভেলপমেন্ট। এরপর দেখো হিন্ড্রেন্স, তো এই হিন্ড্রেন্স ওয়ার্ডটা কি, এই হিন্ড্রেন্স ওয়ার্ডটা কিন্তু নাও। ঠিক আছে, মানে কি করাপশন হচ্ছে কি আমাদের দেশের ডেভেলপমেন্টের একটা বাধা হয়ে দাঁড়িয়েছে, তাহলে এখানে হিন্ড্রেন্স হচ্ছে নাউন, আর হিন্ড্রেন্স যখন নাউন বসবে তখন কিন্তু হয়ে থাকবে এরপরে কিন্তু টু বসে থাকে, যখন নাউন হিসেবে কাজ করে এরপরে কিন্তু অলওয়েজ বসে থাকে টু। আর মনে রাখবে হিন্ড্রেন্সের ভার্ব ফর্ম হচ্ছে কি হিন্ডার, হিন্ডার মানে কিন্তু বাধা দেওয়া, আর হিন্ডার যখন ভার্ব হিসেবে কাজ হয়ে থাকে তখন এর সাথে বসে কিন্তু ফ্রম, এর সাথে বসে কিন্তু ফ্রম। আর যেহেতু হিন্ড্রেন্স হচ্ছে একটা নাউন, নাউনের সাথে বসে থাকে টু। এবার এখান থেকে মাঝে মাঝে কি দিয়ে দেয়, স্পেলিং এররও কিন্তু দিয়ে দেয়। স্পেলিং এরর কেমন ভাবে দেয় দেখো, হিন্ডারের ক্ষেত্রে HINDER, আর যখন তুমি এটাকে নাউন করবে দেখো হিন্ডারের ডি এর উপরে যে ইটা এখানে রয়েছে দেখো, এই ইটা কিন্তু এখানে থাকে না, আর এখানে কি দিয়ে দেয়, ইটা কিন্তু দিয়ে দেয়, যে তোমাকে বলে দেয় যে এর স্পেলিং মিস্টেক কি হবে। তাহলে দেখো HINDRANCE হয়ে যাবে এটা, হ্যাঁ, রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। তাহলে এটা রাইট অ্যান্সার তো হয়ে গেল, বুঝতেই পারছো টু। আচ্ছা নেক্সট চলো, বলছে দ্য হ্যাঁ, দ্য ফার্মার সাফার্ড বিকজ দ্য মনসুন ডিড নট অ্যারাইভ, কারণ কি মনসুনটা ঠিক টাইম আসেনি, আর আমরা টাইমের ক্ষেত্রে কিন্তু বসে থাকি কি অন বসে থাকে, হ্যাঁ, দে অ্যারাইভ অন টাইম মানে যে সঠিক সময়ে কিন্তু আসেনি। দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড, তাহলে আমি তোমাদের বলেছিলাম ডিসপোজডের পরে কিন্তু তোমাকে ও ডাউফলে দিয়ে দেবে, তাহলে এটা কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে, ডিসপোজডের সাথে বসে থাকে কিন্তু অফ বসে থাকে, OF বসে থাকে। নেক্সট বলছে ইউ আর ট্রাইং টু ড্র্যাগ মি, তাহলে তুমি আমাকে টেনে নিয়ে আসতে চাইছো কোথায়, একটা কন্ট্রোভার্সিতে। যেহেতু ড্র্যাগ মি তার মানে এটা একটা মোশনের সেন্স দিচ্ছে, মানে তুমি আমাকে টেনে নেওয়ার চেষ্টা করছো একটা মোশনের সেন্স, আর যখন মোশনের সেন্স দেবে তখন হয়ে থাকবে কিন্তু ইনটু ইউজ করবে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি ইজ দ্য অ্যান্সার। আই কমপ্লিমেন্টেড হিম দ্যাটস হিজ ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সামিনেশন। তাহলে দেখো কমপ্লিমেন্টেড হিম অন হিজ সাকসেস হয়ে থাকে, তাই না? বা তুমি যদি এটা বলো কমপ্লিমেন্টেড হিম, তারপর হচ্ছে কংগ্রাচুলেট। ঠিক আছে, কংগ্রাচুলেট, তো কংগ্রাচুলেটের পরও কিন্তু অন বসে থাকে, হ্যাঁ, কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, একই মিনিং, TULATE হয়ে যাবে এটা,
কংগ্রাচুলেট। আর বানানটা ভুলে গেছি, RATULATE হবে। আচ্ছা তারপর চলো নেক্সট বলছে হি ওয়াজ হার্ট ব্রোকেন ড্যাশ ম্যারিজ ইনডিফারেন্স টু হিম। তাহলে দেখো হি ওয়াজ হার্ট ব্রোকেন অ্যাট ম্যারিজ ইনডিফারেন্স টু হিম, মানে কি সে খুবই হার্ট ব্রোকেন ছিল, মানে কি মন ভেঙে গিয়েছিল, কারণ কি ম্যারি তার প্রতি কোনো কিছু ভ্যালু দিত না। তাহলে হার্ট ব্রোকেনের পর কিন্তু বসে থাকে তোমার অ্যাট বসে থাকে। ওকে, হার্ট ব্রোকেন, হি ওয়াজ হার্ট ব্রোকেন অ্যাট ম্যারিজ ইনডিফারেন্স টু হিম। নেক্সট দেখো বলছে ট্রান্সলেট দিস পেজ ফ্রম ইংলিশ ড্যাশ তেলুগু। তো এটা তো ইজিলি বলে দেওয়া যাবে যে ফ্রম ইংলিশ টু তেলুগু, মানে এইটাকে কি ইংলিশ থেকে তেলুগুতে ট্রান্সফার করো। কিন্তু যদি তোমাকে প্রশ্নটা এরকম দিয়ে যায়, ট্রান্সলেট দিস পেজ ইন না ইনটু বেঙ্গলি যদি বলে দেয় এটা, তাহলে আমরা কি ইউজ করবো, ট্রান্সলেট দিস পেজ ইন না ইন বেঙ্গলি না ইনটু বেঙ্গলি। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে ইন কিন্তু আমরা ইউজ করি না, আমরা ইউজ করি সবসময় কিন্তু ইনটু ইউজ করি। ট্রান্সলেট দিস পেজ ইনটু বেঙ্গলি, কিন্তু যখন তোমার এরকমভাবে লেখা থাকবে যে ফ্রম এই কথাটা যখন উল্লেখ থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বসে থাকবে কিন্তু টু বসে থাকবে, ফ্রম এর সাথে কিন্তু টু এসে থাকে। তাহলে ট্রান্সলেট দিস প্যাসেজ ফ্রম ইংলিশ টু তেলুগু, এটা কিন্তু রাইট অ্যান্সার। এবং তার সাথে সাথে যদি তোমাকে নর্মালি যদি দিয়ে দিত ট্রান্সলেট দিস পেজ ড্যাশ বেঙ্গলি, সেই ক্ষেত্রে কিন্তু ইনটু হয়ে যেত। যদি ফ্রম লেখা না থাকে তাহলে ইনটু বসবে। ওকে, নেক্সট লাস্ট প্রশ্ন আমাদের, দিস অ্যাকোমোডেশন ইজ নট অ্যাডিকুয়েট ড্যাশ দ্য নিডস অফ আওয়ার ফ্যামিলি। ঠিক আছে, এটা ফ্যামিলিটা নিচে চলে আসছে, এটা পড়ে যেত। তো দেখো বলছে এই অ্যাকোমোডেশনটা আমাদের ফ্যামিলির জন্য কি অ্যাডিকুয়েট নয়, অ্যাডিকুয়েট নয় মানে কি সাফিসিয়েন্ট নয়। ঠিক আছে, তো সাফিসিয়েন্টের সাথে কি বসে থাকে, সাফিসিয়েন্টের সাথে কিন্তু ফর বসে থাকে, সাফিসিয়েন্ট ফর। তো সেরকমভাবে অ্যাডিকুয়েট মানে কি পরিপূর্ণ নয় বা সাফিসিয়েন্ট নয়, তো অ্যাডিকুয়েটের পরও কিন্তু ফর বসে থাকবে। তাহলে অ্যাডিকুয়েট ফর দ্য নিডস অফ আওয়ার ফ্যামিলি। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো আজকের মতো এইটুকুই রইলো, আবার দেখা হবে নেক্সট সেশনে।